পাঠ ২৪। তালগাছ, রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে। মনে সাত, কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা ভাবে পাখাসে। তাই তো সে, ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থুরথুর, কাঁপে পাতা পত্তর, উড়ে যেন ভাবে ও। মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে, যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি। যেই ভাবে মা যে হয় মাটি তার, ভালো লাগে আরবার, পৃথিবী কোনটি। শব্দ শিখি। স্বাদ, ইচ্ছা, ফুরে, ভেদ করে, পত্তর, পাতা, পত্র, আরবার, আবার। বাক্য বলি ও লিখি। তালগাছ, মেঘ। তালগাছ, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। মেঘ, পূর্ব আকাশে মেঘ জমেছে। ইচ্ছা, বড় হয়ে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা। ঝরঝর, সারাদিন ঝরঝর থুরথুর করে পাতা কাঁপে। ঝরঝর, আজ সারাদিন ঝরঝর বৃষ্টি হয়েছে। হাওয়া, হাওয়া থেমে যাওয়ায় পাতাগুলো নড়ছে না। পৃথিবী, আমরা পৃথিবীতে বাস করি। আমার চেনা ৫টি গাছের নাম বলি ও লিখি। তাল গাছ, আম গাছ, কলা গাছ, জাম গাছ, আপেল গাছ, কাঁঠাল গাছ। ইচ্ছা, চ যোগ ছ, থরথর, ত যোগ থ, পত্তর, ত যোগ ত, বোঝে নেই, উকি মারে আকাশে, মুখ বাড়িয়ে আকাশ দেখা। মেঘ ফুঁড়ে যায়, মেঘ ফুটো করে উপরে উঠে যায়, ফেরে তার মনটি। মন ফিরে আসে, মা যে হয় মাটি তার, তার কাছে মাটিকে মা মনে হয়। বলিও লিখি। কবিতাটির কবির নাম কি? কবিতাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছের মনের স্বাদ কি? তাল গাছের মনের স্বাদ হলো মেঘলা ভেদ করে আকাশে উড়ে যাওয়া। তাল গাছ কিভাবে দাঁড়িয়ে আছে? তাল গাছ সব গাছ ছাড়িয়ে উঁচুতে মাথা তুলে এক পায়ে দাঁড়িয়ে আছে। বাতাস হলে তাল গাছের পাতা কেমন করে কাঁপে। বাতাস হলে তাল গাছের পাতাগুলো ঝরঝর থরথর করে কাঁপে। তাল গাছ মনে মনে কাকে মা ভাবে? তাল গাছ মনে মনে মাটিকে মা ভাবে। সঠিক উত্তরটি বলিও লিখি। তাল গাছ উকি মারে আকাশে। তাল গাছের মনের ইচ্ছা, কালো মেঘ ফুঁড়ে উড়ে যাবে। বাতাস হলে তাল গাছের থুরথুর করে পাতা কাঁপে। দাগ টেনে মিল করি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সারাদিন ঝরঝর থুরথুর, মনে সাদ, কালো মেঘ ফুঁড়ে যায়, কালো মেঘ ফুঁড়ে যায়। তারপরে হাওয়া যেই নেমে যায়, যেই ভাবে মা যে হয় মাটি তার। একটি গাছের বিবরণ লিখি।